সুনিতা উইলিয়ামসকে পৃথিবীতে ফেরাতে মিশন নাসা এবং স্পেসএক্স এর যৌথ মিশন ইতিমধ্যেই উদ্ধারকারী দল সুনিতা উইলিয়ামস বুচ উইলমোরের কাছে পৌঁছে গিয়েছে। ডকিং সফল হয়েছে, স্পেস স্টেশনে মহাকাশযানের ডকিং সফল হয়েছে, যেটা অত্যন্ত ক্রুশিয়াল বিষয় ছিল। ভারতীয় সময় সকাল 9:31-এ ডকিং সফল হয়েছে। উদ্ধারকারী দলের সঙ্গে সুনিতা উইলিয়ামসের দেখা হয়েছে এবং সব যদি ঠিক থাকে তাহলে বুধবারই পৃথিবীতে ফিরবেন সুনিতা উইলিয়ামসরা। গোটা প্রক্রিয়া ঠিক কিভাবে সম্পন্ন হবে আমরা এই বিষয় নিয়েও আরো বিস্তারিতভাবে একটুখানি জেনে নেওয়ার চেষ্টা করি। অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি এবং তার সঙ্গেই রয়েছেন মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী। অর্কদীপ্ত, একটা আশার আলো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সব ঠিক থাকলে বুধবারই সুনিতা উইলিয়ামসরা ফিরে আসবেন পৃথিবীতে। ডকিং সফল হয়েছে, গোটা প্রক্রিয়াটা ঠিক কিভাবে সম্ভব হবে, কিভাবে হয় প্রক্রিয়া, সেটা যদি সন্দীপবাবুর কাছ থেকে জানা যায়। একেবারে সেটাই আমি দেখাবো। আমার সঙ্গে রয়েছেন মহাকাশ বিজ্ঞানী প্রফেসর সন্দীপ চক্রবর্তী, তিনি পুরো প্রসেসটা দেখাবেন। যেমনটা তুমি বললে যে ডকিং কিন্তু সাকসেসফুল হয়েছে, ক্রিউ 10 পৌঁছে গিয়েছে 4 জন মহাকাশচারীকে নিয়ে, এবং ক্রিউ 9 করেই যেমনটা বললে বুধবার দিন সুনিতা উইলিয়ামসদের ফিরে আসার কথা। সন্দীপ চক্রবর্তীর কাছে আসবো। যেটা আমরা জানতে পেরেছি যে ডকিং সফল হয়েছে, আমি আপনার কাছে প্রথমেই জিজ্ঞেস করব, এই যে আপনি মহাকাশ বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যেটা আপনার কাছে এক্স্যাক্ট মডেল রয়েছে, কিভাবে হয়েছে সেটা একটু আপনাদের প্রথমে জানতে চাই। দেখুন, এই স্পেস স্টেশন যে মডেলটা দেখছেন এটা 1.5 ফুট মতো সাইজ। আসলে এটা প্রায় 100 মিটার, অর্থাৎ এর তুলনায় প্রায় 200 গুণ বড়। আসল স্পেস স্টেশনটা 200 গুণ বড়। এবং সুনিতা উইলিয়ামসরা এর মধ্যে আপাতত ছিলেন 4 জন। আর আজকে এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু 1.5 সেন্টিমিটার মতো মাত্র, আসলে এটা কিন্তু 12 ফুট। এইটা করে পৃথিবী থেকে গতকাল তারা রওনা দিয়েছিলেন, এবং রওনা দিয়ে এই যে হারমোনি পোর্টের ফরওয়ার্ড মডিউলে গিয়ে আজকে ডকিংটা হয়েছে। আচ্ছা, অক্টোবরে যে ক্রু 9 গিয়েছিল সেটা কিন্তু এইখানে ডকিং হয়ে বসে আছে, এবং সেইখানে আপনার মনে থাকতে পারে যে এই যে ডকিংটা এটা হয়ে আছে, এইটাতে 2 জন গিয়েছিলেন আর 2টো ফাঁকা সিট ছিল। সেই 2টো ফাঁকা সিটে করে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর আগামী বুধবার এখান থেকে আনডক করে আবার পৃথিবীতে ফ্লোরিডার পাশে এসে আজকে গেলেন তারা ওইখানে থেকে যাবেন। তারা এইখানে, হ্যাঁ, তারা ওইখানে থেকে যাবেন নেক্সট 3-4 মাসের জন্য। কারণ টিপিক্যালি এটা আপনাকে মনে রাখতে হবে, এটা একটা ল্যাবরেটরি যেখানে গত 25 বছর ধরে কন্টিনিউয়াসলি সায়েন্টিস্টরা কাজ করে যাচ্ছে। একটা দিনের জন্য কিন্তু ফাঁকা রাখা হয়নি, কোভিডের সময়তেও না। ফলে এটা একদল যায় আর একজনকে রিলিজ করে। প্রফেসর চক্রবর্তী, আপনাকে জিজ্ঞেস করব, যখন ওনাদেরকে নিয়ে ফিরবে, সুনিতা উইলিয়ামস বুচ উইলমোরকে নিয়ে ফেরা হবে, যখন তারা পৃথিবীতে ফিরে আসবেন সেই সময় তাদের রেস্কিউটা কীরকমভাবে হবে? আপনি একটু আগে দেখাচ্ছিলেন এই যে ছবিগুলো বা এই ওইখানে ডকিং একটা বিষয় আছে, সেটা একটু দর্শকদের জন্য যদি যখন আপনাকে বুঝতে হবে যে যন্ত্রটা যাচ্ছে, যদিও ওটা খুব ছোটো সাইজ, বুঝতে সুবিধার জন্য বলছি, এটা হচ্ছে ক্রু মডিউল যার মধ্যে 4 জন ক্রু বসে আছে। আর এটা হচ্ছে নিচেরটুকু কিন্তু সার্ভিস মডিউল, তার মধ্যে সমস্ত থ্রাস্টারগুলো রয়েছে। এবার যখন এই হারমোনি পোর্টের যে দ্বিতীয় পোর্টটা আছে সেইখান থেকে ওনারা যখন আনডক করে বেরিয়ে এলেন পৃথিবী থেকে, যখন 100 কিলোমিটার উঁচুতে, তখন এই সার্ভিস মডিউলটাকে সেপারেট করে দেওয়া হয়। যেই সেপারেট করে দেওয়া হলো তখন ক্রু মডিউলটা কিন্তু ফিরতে শুরু করলো, এবং এসে ফ্লোরিডার যে আপনার পাশে যদি আকাশ পরিষ্কার থাকে, ওয়েদার যদি ঠিকঠাক থাকে, তারা এসে ফ্লোরিডার পাশে এসে স্প্ল্যাশ করে নামবে। যখনই নামবে তারপর ন্যাচারালি তাদের একটা রেস্কিউ অপারেশন আছে, তাদেরকে জাহাজে, হ্যাঁ, দর্শকদের সেটাও দেখাতে স্পেস এক্সের মডেল না, কিন্তু যেটা থেকে বুঝতে পারবেন যে কিভাবে ক্রু মেম্বাররা বসে থাকবেন যন্ত্রের মধ্যে। এই যে নিচে দেখতে পাচ্ছেন কিভাবে ক্রু মেম্বাররা বসে থাকবেন, এবং ওই যে ওপরে যে পোর্টটা দেখছেন, গোল্ড পোর্টটা, সেই পোর্টটা দিয়েই আজকে ডকিং হয়েছে। মানে সেই অক্টোবরে ডকিং হয়েছিল ক্রু 9-এর, এবং এই ক্রু 9টা আনডক করবে বুধবার দিন সকালে ওইখান থেকেই। মানে এই ওপরের অংশটাতেই হচ্ছে ডকিং করবে। হ্যাঁ, ডকিং করা হয়ে গেছে, ওটা ওই অবস্থাতে ডকিং হয়ে বসে আছে গত অক্টোবর থেকে। ওইটাই এবার উল্টো দিকে ঘুরে গিয়ে আনডক করবে। আনডক করে, যেটা আমি দেখালাম, যে এখান থেকে আনডক করে পৃথিবীর দিকে এসে তারা মুভ করবে। অর্থাৎ কিনা এটা ক্রু 9 যদি আপনি মনে করেন, তাহলে এটা আনডক করবে একমাত্র যখন ওয়েদারটা পারফেক্ট থাকবে তখনই। কারণ একবার আনডক হয়ে গেলে ওরা কিন্তু আর ডকিং করতে পারছে না, ওদের কাছে ফিউয়েলও নেই যে তারা অনন্তকালের জন্য ঘুরতে থাকবে। ফলে এটা হলো 1 নম্বর পয়েন্ট অফ নো রিটার্ন। ফলে আনডকিং হয়ে গেলে ওরা কিন্তু অন দেয়ার ওন। দ্বিতীয় প্রবলেম হচ্ছে যখন আমাদের থেকে মাত্র 100 কিলোমিটার উঁচুতে, আপাতত ওরা আছে 427 কিলোমিটার উঁচুতে, 427 থেকে যখন 100তে নেমে আসবে তখন সার্ভিস মডিউলটা সেপারেট হয়ে যাবে।
এইটা যেই সেপারেট হয়ে গেল, ওদের কিন্তু আর কোনো প্রপেলেন্ট রইল না যে নিজেদেরকে প্রপেল করে নিজেদের ইচ্ছা মতো রাস্তাতে যাবে। ওদেরকে ফিরতেই হবে, সে যে জ্যান্ত ফিরুক বা মৃত, অন্য কোনো পদ্ধতি নেই। এতদিন প্রায় 9 মাস হয়ে গেল সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোর তারা মহাকাশে রয়েছেন। ফেরার পরে সাথে সাথে তাদের শারীরিক কন্ডিশন কি থাকতে পারে? কারণ আমি সেটা শুনছিলাম ওনার বোধহয় হাঁটা চলার মতো পরিস্থিতিতে থাকবেন না, সেটা কি অবস্থায় থাকবে? থাকার কথা না। আপনি জানেন যে আমাদের যে বোন, এই যে বোন যে রয়েছে, যে হাড়, এই স্ট্রাকচারটা রয়েছে আমরা পৃথিবীর গ্র্যাভিটির সঙ্গে ফাইট করার জন্য। আপনি যখন চেয়ারে, কোজি চেয়ারে বসছেন মানে একটা রিয়াকশান আসছে, আপনার শরীরের ওপর কোনো এনার্জি খরচ হচ্ছে না, আপনি রিল্যাক্স করে বসেছেন। কিন্তু ওকে যেখানে গ্র্যাভিটি নেই সেখানে এই বোনের তো কোনো দরকার নেই। ফলে দিন 7 পরেই কেউ যদি 7 দিনের থেকে বেশি থাকে, তার বোন অলরেডি লস হতে শুরু করে, এবং টু দি এক্সটেন্ট যে 35-36 দিন পরে কিন্তু বোন বেসিক্যালি পোরাস হয়ে যায়। এইরকমভাবে রেস্কিউ করা হবে, রেস্কিউ করার পর তাদের কি সরাসরি হাসপাতাল বা না, ওদেরকে স্ট্রেচারে করে বার করতে হবে। ওনারা মোটেই, ওনার বেসিক্যালি বোন নেই আর, এবং কার্টিলেজ আছে। বোন বেসিক্যালি মানে পোরাস। আচ্ছা, ফ্লুইড জমে গেছে ব্রেনে, চোখের যে আইবলগুলো ফুলে উঠেছে, ভেতরে ফ্লুইড ঢুকে গেছে, হ্যাঁ ঢুকে গেছে ফ্লুইড, কারণ তাতে আই ভিশন নষ্ট হয়ে গেছে। এবার হার্টের উইক হয়ে গেছে, কারণ হার্টে করে তো পাম্প, আমরা এই হার্টটাকে 1 ফুট দূরে হচ্ছে ব্রেন। এবার আপনি যদি পাম্প করে রক্তটাকে ব্রেনে পাঠাতে চান, তাহলে হার্টকে তো খাটতে হচ্ছে, পৃথিবীর এগেনস্টে রক্তটাকে তুলতে হচ্ছে, ওখানে তো কোনো গ্র্যাভিটি নেই। ফলে হার্টকে অত খাটাখাটনি করতে হচ্ছে না, হার্টও উইক হয়ে যাচ্ছে। প্রত্যেকটা কম্পোনেন্ট বডির কিন্তু একটা ফিজিওলজিক্যাল প্রবলেম হচ্ছে। আমাদের বডির যে এই যে স্কিনটা আছে, স্কিনটা পর্যন্ত পাতলা হয়ে যায়, হ্যাঁ। ফলে এই এক্স্যাক্টলি এদেরকে সে কী হয়েছিল, এরা জুলাই মাসের 16 তারিখে গিয়ে 24 তারিখে ফিরে এসেছিলো। 7-8 দিনের পরে এসেছিলো, যেহেতু ওরা কিন্তু গটগট করে নেমে হাঁটাচলা করেছে। এমনকি আমি নিজে এদেরকে মানে স্পেস শাটল থেকে নামতে দেখেছি, আমি যখন ক্যালটে গেছিলাম। ওরা 7 দিন পরে ফিরে এলে একদম কিছু বোঝা যায় না। কিন্তু সুনিতা উইলিয়ামস 9 মাস পরে আসছেন, যদিও প্রচুর এক্সারসাইজ করে রিজেনারেট করার চেষ্টা করেছেন ক্যালসিয়াম এবং অন্যান্য ফ্লুইডগুলো। যেহেতু প্রোটিন উনি ফ্রেশ পাচ্ছেন না, সেই তো প্রোটিনের ডেফিসিয়েন্সি হচ্ছে। আমি আরও একটা জিজ্ঞেস করবো, এই যে আপনি তখন দেখাচ্ছিলেন, এই যে এইভাবে তাদেরকে থাকতে হয় মহাকাশের ভিতরে, এইটা কি কতটা কঠিন এইভাবে থাকা? না, এইভাবে থাকতে হবে। তার কারণটা হচ্ছে যে তার যখন, আপনি জানেন যে যখন পাঠানো হচ্ছে কিংবা নেমে আসছে, তাদের গ্র্যাভিটি আমাদের গ্র্যাভিটির তুলনায় অন্তত 10 গুণ বেড়ে যেতে পারে, 4 থেকে 10 গুণ। এত অ্যাক্সিলারেশন হয় যে হাড়গুলো গুড়িয়ে, এই যদি এখন মনে করুন দাঁড়িয়ে আছে, তাহলে এন্টায়ার বডি ওয়েটটা কিন্তু হাড়ের ওপর পড়ে, ফলে হাড় কিন্তু পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে পারে। সেই জন্য এই পজিশানে যাতায়াত করার মানেই হলো যে পুরো যে ধাক্কাটা পুরো হাড়ের ওপর, বডির উপরে ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে। ফলে এটাই হচ্ছে ওদের যাতায়াতের বেস্ট পসিবল। এখনো পর্যন্ত তারা যেটা বিষয়টা দাঁড়াচ্ছে, ডকেটিং সাকসেসফুল হয়েছে এবং সব। দেখুন ওয়েদারের উপর, এবার যদি কোনো সাইক্লোন হয়, ফ্লোরিডার ধারে খুব সাইক্লোন প্রন এরিয়া, ফলে যদি ওয়েদার পারমিটিং, যদি দেখা যাচ্ছে যে নেক্সট 8-9 ঘন্টার মধ্যে কোনোভাবে ওয়েদার খারাপ হওয়ার কোনো চান্স নেই, তাহলেই ওনারা আনডক করবেন। না, এতদিন ওয়েট করেছেন, আরও 2-4 ঘন্টা ওয়েট করতে অসুবিধা নেই। ফলে ন্যাচারালি দে হ্যাভ টু বি ডাবলি শিওর যে ওয়েদার যেন একদম, ওয়েদার পারমিট করলে কিছুক্ষণের মধ্যে বা কয়েক ঘন্টা পরে তারা রওনা দিতে পারবেন। অ্যাবসলিউটলি একেবারেই যেমনটা উনি বললেন, ডকেটিং সাকসেসফুল হয়েছে। কীভাবে ডকেটিং প্রসেসটা হয়েছে সম্পূর্ণটা তিনি দেখালেন, ডেমনস্ট্রেট করলেন, এবং যখন তারা পৃথিবীতে ফিরে আসবেন, পৃথিবীর বুকে কীভাবে তাদেরকে রেস্কিউ করা হবে সেটাও যেমন দেখালেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যে আরও কয়েক ঘন্টা তারা অপেক্ষা করবেন, যদি ওয়েদার পারমিট করে আজকেই তারা রওনা দেবে এবং যথাসময় তারা পৃথিবীতে, মানে বুধবার দিন পৃথিবীতে তারা ফিরে আসবেন। নীলাঞ্জনা। অর্কদীপ্ত, ধন্যবাদ তোমাকে। বুধবার সমস্ত কিছু যদি ঠিক থাকে, তাহলে বুধবার সুনিতা উইলিয়ামসরা তারা পৃথিবীতে ফিরবেন। এবং যেটা জানতে পারা যাচ্ছে, সন্দীপ চক্রবর্তী মহাকাশ বিজ্ঞানী তিনিও যেটা বলেন, সেক্ষেত্রে অবশ্যই আবহাওয়া, ওয়েদার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়টা খেয়াল রাখা হচ্ছে। এবং সমস্ত কিছু ঠিক থাকলে 9 মাস পর সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর তারা ফিরবেন পৃথিবীতে বুধবার। ডকিং সফল হয়েছে, উদ্ধারকারী দলের সঙ্গেই তারা রয়েছেন, সেই ছবি আরও একবার আপনাদের সামনে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর সব কিছু ঠিক থাকলে বুধবার তারা ফিরে আসবেন বলেই জানা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।